অবশ্যই মানে বাংলাদেশ তো বটেই, সিলেটের জন্য একটা দুর্লভ অপরচুনিটি আমি বলবো। এবং আমরা যেহেতু এই সরকারের একটা মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা, যেটা প্রফেসর ইউনূস নিজেও, আপনারা জানেন, উনি নিজে একটা ব্র্যান্ড। সুতরাং বাংলাদেশকে অনেকে তার নামে পরিচিতি পায়। এবং বাংলাদেশের আমরা যেহেতু আমি এখন ডিপ্লোমেসিতে আছি, বা আমাদের ফোকাসটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, যে অর্থনৈতিক কূটনীতির এটা আমি বলবো যে এটা এই ক্ষেত্রে এটা যুগান্তকারী পদক্ষেপ। এবং আমরা কেউ যাতে না ভাবে আমরা কোনো দেশের মুখাপাক্ষি। সুতরাং আমরা স্বনির্ভর, আমরা স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের নিজস্ব স্বকীয়তা দিয়ে আমরা চলতে চাই। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু বিজনেস এটা হচ্ছে একটা, আমরা প্রতিটা দেশেরই এটা 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 হচ্ছে ভাইস ভার্সা। আপনি আমার পণ্য কিনবেন, আমি আপনার পণ্য কিনবো। কিন্তু আমরা কোনো দেশে দেখেছি যে একতরফা বাণিজ্য হয়েছে, পাহাড় সম বিজনেস গ্যাপ আমরা দেখি প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে। সুতরাং আমি মনে করি যে এই ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, এবং এটা বাংলাদেশের বিজনেস অপরচুনিটির ক্ষেত্রে আমি নিশ্চয়ই ব্যবসায়ীরা সেই সুযোগ নেবেন এবং আমাদের পণ্য সরাসরি পৌঁছে যাবে সব জায়গায়। আপনারা জানেন যে জাহাজের মাধ্যমে আমাদের এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং আমাদের মেইন বিজনেসটাই হয়, ট্রেডটাই হয় জাহাজের মাধ্যমে, শিপের মাধ্যমে। তো আমরা এখন এটা উড়োজাহাজের মাধ্যমে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলি, প্রাইভেট এয়ারলাইনগুলি তাদের ইন্টারেস্ট শো করছে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় যে এইটা একটা যুগান্তকারী ভূমিকা রাখবে এবং বাংলাদেশের এক্সপোর্ট অনেক বাড়বে এতে করে।